হ্যালো গাইস, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো একদম গরম গরম দুধ চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর ওই 3:30 মতন। তো দেখো চা খেয়ে এখন চলে আসলাম মুখটাকে ভালো করে ওয়াশ করতে। এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নেব। তার আগে আমার যে বাড়তি হেয়ারগুলো রয়েছে মুখে, সেটা এই কিটটা দিয়ে রিমুভ করব। তো এইটা আমাকে গিফট করেছিল আমার উড বি হাজবেন্ড আমার ভ্যালেন্টাইন্স ডের দিনকে। ভীষণই ভালো। যারা ইউজ করেছো তারা জানো, আর যারা করোনি আমি তাদের সাজেস্ট করবো এটা ইউজ করে দেখার জন্য। ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো চলো আমি এখন আমার আপার লিপসটা বাড়িতেই করে নিতে পারবো, আর মুখটাকে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। এবার চলো ফেস ওয়াশ করা যাক। আর আমরা যেমনটা জানি মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। তো তার জন্যই দেখো আমি আমার পছন্দের ফেস ওয়াশটা দিয়ে ভালো করে নিজের মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং কী জানো তো, আজকের মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি। আজকে কোনো মেকআপ আর্টিস্টের কাছে আমি সাজিনি, তো নিজের মতন করেই মেকআপটা করার চেষ্টা করেছি। প্রথম বিয়ের দিনকে আমি সেজেছিলাম যে দিদির কাছে, ওই দিদির কাছ থেকে জাস্ট গিয়ে হেয়ারটা সেট করে এসেছি। যে কারণ হচ্ছে আমার কাছে কোনো হেয়ারের মেশিন ফেশিন ছিল না। ও দাঁড়াও, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কী শাড়ি পরছি। তোমাদের কি একটু হলেও মনে পড়ছে শাড়িটা? এটা শাড়ির ব্লাউজ যদিও বা, কিন্তু ব্লাউজ দেখে কি শাড়িটা একটু চিনতে পারছো? হ্যাঁ, এই দেখো এই শাড়িটা আজকে আমি পরছি। আজ থেকে প্রায় 1 মাস মতন আগে আমি এই শাড়িটা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। যারা আমার ওই ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো কোন শাড়ি এটা। তো এই শাড়িটাই কিনেছিলাম। তো গায়ে দিয়ে একটু দেখছিলাম কেমন লাগে, কারণ ফার্স্ট টাইম আমি নিজে নিজে মেকআপ করব, তো ওটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আর শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে সেটা নিয়েও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। তো চলো ঠাড়িগুলো তো ঠিক করে নিলাম। এবার তোমাদেরকে জুয়েলারিটা দেখিয়ে দিই যে কী জুয়েলারি আজকে এর সাথে পরছি। তো অনলাইন থেকে আমি জুয়েলারিটা কিনেছি, দেখো তো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে জুয়েলারিটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হলো এই শাড়িগুলোর সাথে এরকম টাইপের জুয়েলারি পরলে বেশ একটা সুন্দর কম্বিনেশন সৃষ্টি হবে। তো এই যে এটা হলো ইয়াররিংটা। তো চলো এবার সাজগোজ করা যাক। তো এই যে ফাইনাল আমার মেকআপ ডান। এখন হেয়ারটা করার জন্য দিদির কাছে এসেছি। যে তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এই যে হেয়ারটা হালকা করে একটু কার্ল করলাম। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে সাথে ব্যাগটা নিলাম, আর এই যে মা। তো চলো 7টা বাজতে গেল, এবার যাওয়া যাক। ওই বাড়ি যাবো, তারপরে গাড়ি করে দিদি শ্বশুর বাড়ি। চলো। তো চলে এসেছি আমি এই বাড়িতে। আর এই বাড়িতে এসে দেখছি সবাই মোটামুটি রেডি। এখন সবার বেরোনোর জন্য সবাই অপেক্ষা করছে। তো আর এই যে অন্ধকারে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। এদিকে গাড়িও চলে এসছে। এখন আস্তে আস্তে সবাই এক একটা তত্ত্ব নিয়ে হেঁটে হেঁটে গাড়ির দিকে আছে। আর এই দেখো এটা আমার একটা সুন্দর সুইট একটা ননদ। তো চলো সবাই সবার মতন টাটা হাই বাই করতে করতে এই করছে গাড়ি চলে এসছে। এখন তত্ত্ব তোলা হচ্ছে, আর এখন আমরা বেরোবো। অটো তো সব পিছনে পড়ে যাবে। হ্যাঁ মা, সব কই সব এসছে? দুগা দুগা বলে গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এখন দিদির বাড়ি পৌঁছানোর অপেক্ষা। আর আমার আরেক দিদি এই গাড়িতেই রয়েছে। আমি দিদিকে বললাম এই গাড়িতে ওঠো, সবাই মিলে গল্প করতে করতে যেতে পারবো। তো চলো। আর এই দেখো দিদির পুচকুটা দিদার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। দেখো কি কিউট না? আমার তোকে এত ভালো লাগে আমার সন্দেশটা। যাই হোক, এখন চলো গাড়ি করে সবাই যাওয়া যাক। গাড়িতে লাউড স্পিকারে গান চলছে, আর রাস্তা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। চলে এসেছি আমরা। ভিডিও 8 এটা 9 পাশাপাশি আছি।
ঢুকেই ফার্স্টে দিদির সাথে দেখা করে নিলাম, আর দিদি দেখো একটা সুন্দর গর্জিয়াস টাইপের একটা লেহেঙ্গা পরেছিল, পরে আরো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে দেখো এখানে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। গাড়িতে আস্তে আস্তে বেশ খিদে পেয়ে গেছিল, কারণ আমাদের বাড়ির থেকে দিদির শ্বশুর বাড়ি দূরত্বটা অনেকটা দূর। তো আর এদিকে দেখো এখন একটু রেশমি কাবাব নিয়ে নিয়েছি। আচ্ছা সবাই একটু সামনে। রাত্রি বেশ অনেকটাই হয়েছে, গাড়ি ছাড়বে তার আগে এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। ফার্স্টে এখানে স্যালাড নিয়ে নিলাম, তারপরে ছিল হচ্ছে বেবি নান, তার সাথে ছিল হচ্ছে চানা মশলা, এই যে বেবি নান, আর এখানে আছে হচ্ছে চানা মশলা। খুব ভালো হয়েছিল এটা খেতে, ভীষণ টেস্টি হয়েছিল। তার পাশে ছিল হচ্ছে ফিশ কাটলেট, ওটা আমি খাইনি। আর তারপরে নিয়ে নিলাম হচ্ছে ভাত আর মাটন, তার সাথে মাছ টাছ ছিল, ওগুলো নিয়ে নিলাম। আর লাস্ট পাতে মিষ্টি টিষ্টি। আর এদিকে দেখো এখন দিদি আর জামাইবাবু সুন্দরভাবে মানে যে পরে যে ফটোগুলো তোলা হয় সেগুলোই হচ্ছিল। আমরা বসে বসে দেখছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। দিদিকে টাটা বলে এখন আমরা আবার বাড়ি ফিরছি। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।